ছাত্র অবস্থা থেকেই ব্যবসা শুরু। ঈদের সময় আমরা বন্ধু বান্ধব মিলেই মজা করে ঈদ কার্ডের দোকান দিচ্ছি। এখানে কার্ড আনতে যখন আমরা বাজার এইসব জায়গায় যেতাম, তো বাইন্ডিং এর এইসব দোকানগুলো দেখে মনে হলো এইসব সিনারি গুলো ঘর সাজানোর জন্য ভালো, বা অনেকে ছবি, তারপরে আপনার হজ করে আসার পরে বড় বড় মক্কা শরীফের জায়নামাজ গুলো বাধাই করে। হ্যাঁ, ওই থেকে মনে হলো যে এই ব্যবসাটা মোটামুটি করা যায়, এটা চাহিদা আছে। ফয়জুর রহমানের বাবা একজন স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক। যে সময় বাবা শিক্ষকতা করতেন সেই সময়টিতে টিউশনি করে বাবা টাকা কামাতেন না। পরিবারের 3 ছেলে মেয়ে নিয়ে সুখী পরিবার হলেও আর্থিক সচ্ছলতা তেমন ছিল না। ফয়জুর রহমান ক্লাস 2তে পড়ার সময় নানার বাড়িতে ঢাকার মিরপুরে চলে আসলেন। ভর্তি হলেন মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। ম্যাট্রিক পাশ করার পর 2 ভাই ফয়জুর রহমান খান তুষার আর ভাই শিশির মিলে চিন্তা করলো পরিবারের জন্য আরেকটু বাড়তি আয় করা যায় কিভাবে। 1 নম্বর চত্বর মিরপুর মাজার রোডে তার আগে মুক্তিযোদ্ধা মার্কেট, সেখানেই ফোন ফ্যাক্স ফটোকপির দোকান দিলেন। শিক্ষক বাবা 1.5 লক্ষ টাকা দিলেন ছেলেদের ব্যবসা করবার। 2 ভাইয়ের ব্যবসার ডিমান্ড বাড়ল। মোবাইলে রিচার্জ, আইএসডি কল সব মিলিয়ে জমজমাট ব্যবসা। ইন্টারমিডিয়েটের পর ফুল ফ্লেজড ব্যবসা। স্মার্টফোনের যুগ আসার পর ফোন ফ্যাক্সের ব্যবসায় ভাটা পড়ল। ততদিনে ডিগ্রি পাস হয়ে গেল। এরপর আমাদের গল্পের মূল নায়ক তুষার ফোন ফ্যাক্সের দোকানের পালা চুকিয়ে ভিন্ন ব্যবসায় মনোনিবেশ করল তুষার শিশির। দোকানটা বড় করলেন। এবার পুরো ভিন্ন ব্যবসা। ফটো ফ্রেমের সুপার ডিমান্ড সে সময়। ফটো ফ্রেমে ছবি বাধাই, পোস্টার বাধাই, আর্ট বাধাই, ক্যালিগ্রাফি বাধাই, পেইন্টিং বাধাইয়ের কাজ মিলতে থাকলো দেদারসে। হরদম অর্ডারে ব্যবসা ছুটতে লাগলো টকবগে ঘোড়ার মতো। ওই সময়টি কর্পোরেট পোস্টার, ঈদের মেহেন্দি পোস্টার সব বাধাইয়ের কাজ করে পিংতুষি ফ্রেম গ্যালারি। বাবার দেয়া নাম। 3 ভাই বোনের নামের অংশ দিয়েই শুরু হয় ব্যবসার নাম। চলছে দুর্বার গতিতে। বর্তমানে আর্ট এক্সিবিশনের ফ্রেম, সার্টিফিকেট ফ্রেম সব মিলিয়ে 1000 কাস্টমার বছরে 2 ভাইয়ের উদ্যোগে। আজ এক বিশ্বস্ত নাম হয়ে উঠেছে 2 ভাই শিশির তুষারের উদ্যোগ। আমার ভবিষ্যতে অনেক স্টুডিও গুলো আমাদের কাছ থেকে কাজ করায় নেয়। আমরাও চাচ্ছি যে নিজেরা বিভিন্ন সাইজের ফ্রেম গুলি করে ওদেরকে পাইকারি ভাবে দেওয়া। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা।